ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ করেছে, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের আসল সমস্যাটা হলো যে এটা ট্রেড ডেফিসিট, যেটা আমাদের এলসি ইত্যাদি বন্ধ হচ্ছিল, সেহেতু ইট ইজ বিকজ অফ দি আপনার ইম্পোর্ট কমানোর মাধ্যমে ব্যালেন্স অফ পেমেন্টে অরিজিন এসছে। বাট ব্যালেন্স অফ পেমেন্টে পুরনো টাকা প্রায় ৩-৪ বিলিয়ন শোধ করে দিয়েছে সরকার। এটা একটা বড় ভালো কাজ করতে পেরেছে। রেমিটেন্স ইনফ্লো আসার কারণে অবভিয়াসলি এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট বেটার হওয়াতে এই জায়গাটাতে আমার বেটার এসছে। এগুলি আমি বললাম শাস্ত্র ভিতরে। সোশ্যাল প্রোটেকশনের ব্যাপারে যে আমাদের যেই পয়েন্টটা, সেটা হলো আমরা এর আগেও আমরা শ্বেতপত্রতে বলেছি যে প্রোটেকশন লেভেল ইজ ভেরি ফ্র্যাজাইল। এই যে পভার্টি অ্যালিভিয়েশনের দ্য গ্রেট ন্যারেটিভ উই হ্যাভ, it has a bit of a loophole somewhere. It is very fragile and frugal. এখন that is what is happening. আমরা দেখেন the World Bank projection. I have my good friend Gail Martin over here from the World Bank. She will vouch for it. Additional 3 million people will fall into extreme poverty, and an 80% increase in the 20% increase in the extreme poverty. তাহলে বাংলাদেশে এই মুহূর্তে চরম দারিদ্র্য সীমার নিচে মানুষের সংখ্যা বাড়তে চলেছে আনুপাতিকভাবে, পরিসংখ্যানভাবে। আমি যে বিনিয়োগ কম হয়েছে এবং ওখানে আপনার মজুরি তারা পাচ্ছে না, এগুলি সমস্ত কিছুর ফলাফল এবং মূল্যস্ফীতি, এগুলি ফলাফল আমরা কিন্তু আমাদের দারিদ্র পরিস্থিতির উপরে প্রতিফলনের ভিতরে দেখছি। এবং এর ভিতরে যুব দারিদ্র্য একটা বড় বিষয়, এটা বলা বাহুল্য। আমরা যেটা বলছি, আমরা অ্যানালিসিস করেছি যে সমস্ত সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে সেইগুলোকে কীরকমভাবে আমরা দেখব। সামাজিক সুরক্ষাতে আমরা দেখেছি কোনগুলোকে গ্রহণযোগ্য, কোনগুলো গ্রহণযোগ্য না, আর কোনগুলো মোটামুটি কাছাকাছি আছে। আপনারা জানেন যে সামাজিক সুরক্ষা বলে সরকারের পেনশনকেও আমরা ওটার ভিতরে দিই, সেহেতু আমরা এইগুলো থেকে বাইরে থাকি। আপনি দেখেন যে যেইগুলোকে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে বলি, তার মাত্র 30% আসলে প্রকৃতভাবে সামাজিক সুরক্ষা, যেটা গরিব মানুষের পক্ষে যায়। আর 70% কিন্তু ঠিক গরিব মানুষের জন্য হয়, এটা বলাটা যাবে বলে মনে হয় না। তার ভিতরে পেনশনও আছে, অন্যান্য জিনিসপত্র আছে, এটা আমাদের আলগা বিশ্লেষণ আছে। কিন্তু যেটা আপনি দেখেন যে এই মুহূর্তে এই যেই সামাজিক সুরক্ষার যেই জায়গাগুলো বাড়ানো হয়েছে এই সরকারের আমলে এবং এখনো হবে, সেটার ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক তো আছে যে ভাতা বিতরণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, নতুন তালিকা তৈরি করার ব্যাপার হয়েছে। আমরা যেগুলিকে বলি এক্সক্লুশন এরর অ্যান্ড ইনক্লুশন এরর, অর্থাৎ যার থাকার কথা না সে থাকছে ওই তালিকার মধ্যে, আর যার থাকার কথা সে ওখানে ঢুকতে পারে নাই। এই সমস্ত এগুলি ঠিক করা হবে। কিন্তু এর ভিতরে সরকার যেটা করেছে আপনাদের আমি দেখাচ্ছি, এবং এখন যেহেতু স্থানীয় সরকার নাই, এটার ফলে এদের দেখাশোনা করাও একটা ব্যাপারের সমস্যা হয়ে গেছে। আপনারা লক্ষ্য করেন এই সময়কালে সরকার যেই সমস্ত সামাজিক সুরক্ষা করেছে, লক্ষ্য করে দেখেন সবচেয়ে বেশি বেড়েছে কোথায়? সবচেয়ে বেশি বেড়েছে এই যে উন্মুক্ত বাজার ব্যবস্থার মধ্যে বিক্রি হয় না, ট্রাক ইত্যাদি দিয়ে। কার জন্য বিক্রি হয়? শহরের মধ্যবিত্তের জন্য। তো এই শহরের মধ্যবিত্তের জন্য আপনার প্রায় 7% আপনি বাড়িয়েছেন। আর গ্রামে কাজের বিনিময়ে খাদ্য অথবা গরিব মানুষকে খাওয়ানো এবং সবচেয়ে বড় কথা ভিজিটি ইত্যাদিতে 40% পর্যন্ত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি দেখেন বৈষম্যের বিরুদ্ধে বলেছি, কিন্তু যখন আমি দিচ্ছি গরিব মানুষের জন্য, আসলে শহরে যতখানি নজর দিয়েছি গ্রামের গরিব মানুষের দিকে সেইভাবে আমি নজর দেই নেই। এইটি হলো এই যে কাঠামোগত অসঙ্গতির সমাধান হচ্ছে কি হচ্ছে না, তার একটা বড় প্রমাণ হলো যে হচ্ছে না। একটা আমি আপনাদের রাজস্ব দিয়ে বুঝিয়েছি, একটা আপনাদের আমি বলার চেষ্টা করেছি কিভাবে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে অসুবিধাগুলি, আবার বলেছি কিভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে খাতওয়ারি বৈষম্য, আর এখন আপনাকে দেখাচ্ছি যে কিভাবে সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও গরিব মানুষের হিস্সা কিন্তু আসলো না। আমি যেটা বলে আপনাদের শেষ করছি যে তাহলে এগুলি আর ডিটেলসে যাচ্ছি না, আমার কলিগসরা বলতে পারবেন অনেক ভালো। আগামী দিনে তাহলে আমরা কি দেখছি? আগামী দিনে আমরা যেটা দেখছি যে খুব দ্রুত এই পরিস্থিতি স্থিতিশীলতা থেকে খুব দ্রুত গতির উত্তরণ হবে প্রবৃদ্ধিতে, এটা আমরা দেখি না। কিন্তু ধাপে ধাপে যদি আমরা নীতিগুলো ঠিক রাখতে পারি, সংস্কার ঠিক রাখতে পারি, দেশের ভিতরে স্থিতিশীলতা থাকে, তাহলে হয়তো ধাপে ধাপে হয়তো প্রবৃদ্ধি
পাঁচে পৌঁছানো, 5.5-এ যাওয়া, মূল্যস্ফীতি একটু কম হওয়া, টাকার মান ধরে রাখা, এগুলির ক্ষেত্রে হয়তো এক ধরনের সম্ভাবনা আছে। একেবারে সম্ভাবনা নেই আমরা বলছি না।